আপনি এই ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াবেন না, কি বলবেন কেন? ফুলবাড়িতে শোনো পিছনে প্রথম কথা তো দল সিদ্ধান্ত নেয় সামনেটা শোনো মুতক দিয়ে দেখেন। এখানে গতবার আমি ৮৬,০০০ ভোটে পার্লামেন্ট হারার পরে সিটে দাঁড়িয়েছিলাম এই কারণে যে এখানে মানুষের প্রতি আস্থা রেখে আমি প্রচুর কাজ করেছি। সেই কাজ আমি আমাকে সুফলতা দিতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি তো হারার 2 দিনের মধ্যেই আমি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগতভাবে আমার এটাতে কোনো লোকসান কিছু হয়নি। আর শিলিগুড়ি মেয়র মানে অনেক বড় জায়গা, কিন্তু এখানে ডাবগ্রাম ফুলবাড়ি উন্নয়ন 20 বছর পিছিয়ে গেছে। আবার 2010 সালের থেকে শুরু না করেছে এমএলএ কোনো কাজ, আর পরপর ওরা এমপিকে জেতাচ্ছে। এখানে মানুষ ফুলবাড়ির একটু মানুষ সহায়তা জেতাচ্ছে না, কিন্তু বাকি জায়গার মানুষ জেতাচ্ছে। আজকে যদি ডাবগ্রাম থেকে 5,000 ভোটেও লিড পেত, তাহলে এমপিতে নির্মলকান্তি রায় ধূপগুড়ি বিধায়ক উনি জিততেন। তা না জিতে যে ভদ্রলোক জিতেছেন উনি তো 5 বছর কোনো কাজ করেন, এখনও করেন, এবং উনি 30 কোটি টাকা পেয়েছেন ওনার এমপি ফান্ড থেকে, 10 টাকাও খরচ করেন। ফুলবাড়িটিতে দেখাতে পারবে এমএলএ একটা কাজ করেছে? 5 বছর তো হয়ে গেল, 3 কোটি টাকা তো উনিও পেয়েছেন 3 পয়সার কাজ করে। তারপরে যদি মানুষ তাদের ভোট দেয়, তাহলে মানুষকে তো জোর করে কিছু করা যাবে, কিছু করার নেই, দুঃখ থাকে, আক্ষেপ থাকে। ডাবগ্রাম ফুলবাড়ির উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, তো অনেকেই চাইছেন আপনি আসুন আবার। আমি আর আসছি না, কেউ চাই, কারণ আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমি মানুষকে নতমস্তকে নমস্কার করে শ্রদ্ধা ভক্তি আমার ভালোবাসা জানিয়ে আমি ফিরে যাচ্ছি। আপনি কি তাহলে শিলিগুড়িতেই দেখা যদি দল দেয় দাঁড়াবো, না দিতে দাঁড়াবো, কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়িতে আপনি উন্নয়ন করেই চলেছেন। সেটা আমার দায়বদ্ধতা থেকে করছি, কারণ ডাবগ্রাম ফুলবাড়ি আমাকে প্রথম জিতিয়েছে, পশ্চিমবঙ্গে অনেক পরিচিতি দিয়েছে, 2বার আমাকে জিতিয়েছে, 2বার আমি মন্ত্রী হয়েছি। ডাবগ্রাম ফুলবাড়িতে তো না জিতলে হতো না। সুতরাং ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা, ঋণ আছে। সেই ঋণটা আমি আজীবন শোধ করব। আমি বিরাট থাকি। হ্যাঁ, শুনলাম এবার গৌতম দেব উনি এখানে ডাবগ্রাম ফুলবাড়িতে আর আসছেন না। উনি এতই ভয় পেলেন ডাবগ্রাম ফুলবাড়ির মানুষকে যে উনি ভয়ের ঠেলায় আর এখানে ঢুকতে চাইছেন না। ডার মুঝে আচ্ছা লাগা যে উনি আবার মানে এখানে ফিরে আসতে চাইছেন না, এতটাই ভয় হয়ে গেছে ওনার। মানুষজন ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আগামীতেও ছুঁড়ে ফেলে দেবে। উনি সেই মানে দুর্নামটা ঘাড়ে নিতে চাইছেন না, উনি তাই সরে গেলেন। এইটুকুই আমার বলার। আমরা বলি যে উনি যদি মনে করেন এখান থেকে লড়াই করবেন, আমরা তার জন্য রাজি আছি। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন, এখানে দাঁড়ান, মানুষজন আপনার ব্যবস্থা অবশ্যই করবে এখানে। তো এই জন্য ভয়েতে আপনি এলেন না।